কাজেই শেখ হাসিনা নতুন রূপে হাজির হতে বাংলাদেশের মানুষ আর দেবে না। বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করে এই দেশে গণতন্ত্র কায়েম করতে পারবো এবং সকলের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো। বাংলাদেশের মানুষ চায় তারা নিজের মর্যাদা নিয়ে বাঁচবেন, তারা নিজের মত এবং চিন্তা প্রকাশ করতে পারবেন। তার জন্য তাকে ভয় পেতে হবে না। আমাদের ছাত্ররা ওই হলে থেকে নিজের চিন্তা প্রকাশ করতে হবে পারবে, তারা আপনার ফাহাদের মতো শহীদ হতে হবে না। কিন্তু কেউ যদি এটা বন্ধ করতে চান তার মানে হচ্ছে তারা হাসিনারই পথ অবলম্বন করছে। কাজেই শেখ হাসিনা নতুন রূপে হাজির হতে বাংলাদেশের মানুষ আর দেবে না। বাংলাদেশের মানুষ সেটা বরদাস্ত করবে না। আমরা বাংলাদেশেও নানান নির্যাতন দেখেছি। এই দেশে ধর্মীয় নির্যাতনকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ফায়দা তুলতে চায়। তাদের দাবেদার সরকার রেখে তারা এই দেশে ফায়দা তুলেছে। এখন ফায়দা তোলার কাজটা সেই মতো করতে পারছে না, নানান ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের প্রত্যেকটি নাগরিকের মর্যাদা রক্ষা করতে হবে এবং সেই রক্ষা আমরা তখনই করতে পারবো যখন সারা দুনিয়ার মজলুমের সাথে আমরা একাত্ম হব। পৃথিবীর যেখানেই মজলুম জনতা আছে আমরা তার পক্ষে দাঁড়াবো, তাদের লড়াইয়ের সাথে সংহতি জানাবো। সেই সংহতির বোধ থেকেই আমরা আমাদের লড়াই, আমাদের রাজনীতি, আমাদের জনগণের স্বার্থ রক্ষা এবং জনগণকে ঐক্যবদ্ধ করার কাজ করছি। একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা এখন একটি সংক্ষিপ্ত মিছিল করব। মিছিলটি সোজা গিয়ে হাতের বাঁয়ে এলিফ্যান্ট রোডের দিকে অগ্রসর হবে।